গতকাল উদয়পুরের একটা জায়গায় জবরদস্তি করে তাদের এই উৎসবকে পণ্ড করার চেষ্টা হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, একজন প্রবীণ লোকের উপরে প্রচণ্ড মারধর, শুধু না তার দাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে। গতকালকে ঈদের দিন আমাদের রাজ্যের উদয়পুরে ঘটে যাওয়া সেই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে কড়া সমালোচনা করলেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য তথা বিধানসভার বিরোধী দলের নেতা সিপিআইএমের রাজ্য সম্পাদক শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, রাজ্য সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে যারা এভাবে মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘুর ধর্মীয় উৎসবে তাদের বাড়িঘরে ভাঙচুর, আক্রমণ এবং তাদের কুরবানিকে আটকে দেওয়ার যে চেষ্টা করেছে তারা চিহ্নিত হয়ে গেছে। সুতরাং তাদেরকে আইন না বুঝিয়ে তাদেরকে গ্রেফতার করা হোক, তা না হলে রাজ্যের পরিস্থিতি একেবারে আয়ত্তের বাইরে চলে যাবে। তিনি বলেন, মুসলিম ধর্মাবলম্বীরা তাদের এই ঈদ উল আজহারের মধ্যে পশু কুরবানি দেওয়া এটা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী একটা ঐতিহ্য। যেভাবে আমরা পাটা বলি দেই, এটা যেমন আমাদের অধিকার আছে, ঠিক তেমনি মুসলিম ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় অধিকার রয়েছে। তিনি আরও বলেন, খ্রিস্টানরা তাদের বড়দিন এবং বুদ্ধিস্টরা তাদের বৌদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে প্রত্যেক ধর্মেরই তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের নিয়ম রীতিনীতি অনুযায়ী করবার অধিকার দিয়ে রেখেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং ভারতবর্ষের সংবিধান। সমালোচনা করতে গিয়ে সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য তথা সিপিআইএম রাজ্য সম্পাদক বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এটাও উল্লেখ করেন যে সেই বাড়িঘরে যারা আক্রমণ করেছে, যারা কুরবানিকে আটকে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে ধর্মীয় ঠিকাদার, ধর্মের ঠিকাদার বলে আখ্যায়িত করেন। তিনি পুলিশের এই উচ্চপদস্থ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে এই ধর্মের ঠিকাদারদেরকে আইন বুঝিয়ে লাভ নেই, তাদেরকে গ্রেফতার করুন। গ্রেফতার করার সাহস কেন দেখাচ্ছে না পুলিশ? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একাধিক প্রশ্ন বিঁধলেন সিপিআইএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ঈদের আগের দিন আগরতলার রাজধানীতে যেভাবে পশ্চিম থানা উল্লেখ্য, তিনি এই থানাকে বহু সমালোচিত থানা বলে উল্লেখ করেন। তিনি বলেন, আগরতলার রাজধানীরই সংখ্যালঘু একটি পরিবার নিয়ম নীতি সমস্ত বৈধ কাগজপত্র হাতে থাকার পরও একটি গরু, খাবার দাবার, জল সবকিছু গাড়ির মধ্যে দিয়েই সরকারের এবং আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী তাদের কুরবানির উদ্দেশ্যে পশু নিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ আটকে দেয়। সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরও কি করে কোর্টে চালান করে দিল সেই গরুগুলো? ইচ্ছা করলেই দিতে পারত। বারবার প্রশ্ন করার পরও সৎ সাহস বা সৎ উত্তর দিতে পারলেন না পশ্চিম থানার পুলিশ বাবুরা। তিনি এই বিষয়টা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, বিগত বাম শাসনে এরাজ্যে 25 বছর সমস্ত ধর্মের ধর্মাবলম্বী মানুষরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পেরেছে। আজ সংখ্যাগুরুরা সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে সংখ্যালঘুদের উপর একটা অমানবিক নির্যাতন নামিয়ে আনার চেষ্টা করছে। এগুলোকে এক্ষুনি রুকা হোক এবং বাড়িঘর ভাঙচুর এবং একজন প্রবীণ ব্যক্তিকে বেধড়ক মারধর, এমনকি তার দাড়ি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা চিহ্নিত, তাদের ক্যামেরায় ফুটেজ আছে, তাহলে গ্রেফতার নেই কেন? এই প্রশ্ন বারবার তুলেছেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য তথা সিপিআইএমের বিরোধী দলনেতা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এবার নিয়ে যাব উনার মূল বক্তব্যে, আপনারা পুরো বক্তব্য শুনবেন, সবার কাছে আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। দুর্গাপূজা, কালী পূজা এগুলো না, বৌদ্ধ খ্রিস্টানদের বড়দিন, বুদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, মুসলমানদের ঈদ, ঈদ উল জুহা ইত্যাদি, এটাই ছিল আমাদের ঐতিহ্য বহু বছরের। কিন্তু দুর্ভাগ্যের ত্রিপুরাজ্যে বিগত 6-7 বছর ধরে সে ঐতিহ্য কালিমালিপ্ত হচ্ছে এবং ক্রমশ সংখ্যালঘু যারা তাদের উৎসব পার্বণ, এটা ধর্মীয় হোক বা সামাজিক উৎসব, এগুলোর উপরে এক ধরনের দাদাগিরি, এক ধরনের এদের উৎসবের উপরে নানা ধরনের কর্তৃত্ব করার একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং দুর্ভাগ্যের হলো যে সংখ্যাগুরু অংশের তরফ থেকেই রাজ্যের বর্তমান সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এই ঘটনাগুলি সেখানে হচ্ছে। গতকালও এই ঈদ উল জুহাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের যারা এই ইসলাম ধর্মাবলম্বী অংশের মানুষ, তারা পশু কুরবানি করেন। আমরা যেমন পাঠা বলি দিই, অন্য কিছু করি, তারা
সেরকমই করেন তাদের মতো করে। সুপ্রিম কোর্ট এই জায়গাতে কিভাবে এই কোরবানি বা তাদের রীতি পালন করবেন একটা গাইডলাইনও ঠিক করে দিয়েছেন। গতকাল উদয়পুরের একটা জায়গায় জবরদস্তি করে তাদের এই উৎসবকে পণ্ড করার চেষ্টা হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, একজন প্রবীণ লোকের উপরে প্রচণ্ড মারধর, শুধু না তার দাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে এবং ক্যামেরাতে এগুলি সবটা এসছে। একজন পদস্থ পুলিশ অফিসারও গিয়ে দেখলাম তিনি যারা এই ঘটনাগুলি করেছে তাদেরকে আইন বোঝাচ্ছেন যে না, এই কাজটা তাদের অধিকার অনুযায়ী করছে, এভাবে বাধা দেওয়া যায় না। কিন্তু আশ্চর্যের হলো সেই যে শান্তি বিঘ্নকারীকে পুলিশ ধরার কোনো উদ্যোগ নিচ্ছে না এবং এখন অবধি সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা নেই। তারপর এই আগরতলা শহরে পশ্চিম কোতোয়ালি, ত্রিপুরা রাজ্যের যে সবচেয়ে আলোচিত থানা, রাজধানী শহর, এখানে এই শহরতলির মধ্যেই একটা জায়গার এরকম কিছু লোক, তারাও এই উদ্দেশ্যে কিছু এরকম পশু নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বইফোর কিছু লোক, ধর্ম রক্ষাকারী, ধর্মের ঠিকাদার, এরা বাধা দিল আর পুলিশ তৎপর হয়ে সেগুলো আটকে দিল এবং কোর্টে চালান করে দিল। এই সাহস করলো না এদের কাছে, তাদের হাতে সমস্ত বৈধ কাগজপত্র সব থাকা সত্ত্বেও, যে না, কী করে অন্যায়ভাবে এগুলো আটকাবো। তো আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে এভাবে কিছু যে সমাজ বিরোধী এরা এত আশকারা পাচ্ছে, তার পরিণাম কিন্তু কারোর জন্যই ভালো হবে না। এদেরকে ঠেকান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন, এক। আর দুই হলো, এই বকরি ঈদ বা ঈদুজ্জোহা নিয়ে যখন এরকম ঘটনা হচ্ছে ঈদ দিনে, যাতে এই উত্তেজনাগুলো থেকে যাতে এড়ানো যায়। সরকারের তরফ থেকেই তো আমাদের রাজ্যের এই সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে এবং তাদের মতো করে একটা ডেজিগনেটেড কোনো জায়গাতে গিয়ে তারা এই কোরবানি করতে পারেন, এগুলি করে দিলে তো আর এই ভুল বোঝাবুঝি হয় না। কিছু লোক ধর্মের ঠিকাদার যারা, এই ঠিকাদারদের এত দাপট দেখার সুযোগ হয় না। সরকারের উচিত ছিল, আমি প্রশাসনকে, বিশেষ করে পুলিশ প্রশাসন, রাজ্যে নতুন পুলিশের মহানির্দেশক জয়েন করেছেন, তাকে অনুরোধ করব যে আপনি আইন শৃঙ্খলা গত 7.5 বছর যেরকম ধ্বংস হয়েছে, এটা মেরামত করার চেষ্টা করছেন। এটা ঠিক একদিনে সবটা হবে না, কিন্তু আমি বলবো এই যে গতকাল উদয়পুরে এবং আগরতলাতে যে ঘটনা হয়েছে, ক্যামেরাতে এদের নাম ধাম চেহারা সব এসছে, কাজে এদের খুঁজে পেতে বের করতে কোনো সময় লাগবে না। আপনি ব্যবস্থা গ্রহণ করুন। রাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় মানুষ পুলিশের পক্ষে থাকবে। আইন সবার জন্য সমান।